আওয়ামী লীগ কিভাবে কোন প্রক্রিয়ায় রাজনীতিতে ফিরছে, বিএনপির শর্তে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, শেখ হাসিনার অবস্থান, রাজনৈতিক মহা বিস্ফোরণ। সারা দেশে আওয়ামী লীগ নানা ধরনের শোডাউন করছে, মিছিল করছে। এরই মাঝে অনেক ঘটনা তারা ঘটিয়েছে। একাধিক জায়গায় বিএনপির উপরে তারা চড়াও হয়েছে, ককটেল ফাটিয়েছে। এরকম ঘটনা আমরা গণমাধ্যমে আসতে দেখেছি, কিন্তু অনেক ঘটনাই গণমাধ্যমে আসেনি। বিভিন্নভাবে পুলিশের বিভিন্ন সূত্র দিয়ে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা ফেরার ঘোষণা করার পরে তারা সারা দেশে প্রতিনিয়ত প্রায় প্রতিদিন ২৭ থেকে ৬০টি মতো করে ঝটিকা মিছিল, শোডাউন এগুলো করছে, যে সংখ্যা গতকালকে আরও অনেক বেশি বেড়েছে। যদিও গতকালকে আমরা ৩-৪টা ঘটনা গণমাধ্যমে আসতে দেখেছিলাম, তার একদিন আগে মহাখালীতে এবং গণভবনের সামনে, বিশেষ করে মহাখালীতে যে ঘটনা ঘটেছিল ককটেল ফাটানো, সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং এক নারী কর্মী হেনস্থা হওয়া, সেটাও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। একজন সাংবাদিক দাবি করছেন যে পরিমাণ খবর গণমাধ্যমে আসছে তার চাইতে বহুগুণ ঘটনা ঘটছে যেটা পুলিশের নথিতে রয়েছে। এই ঘটনা যেমন আলোচনা হচ্ছে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো। পাশাপাশি আরেকটা ব্যাপার প্রচার করা হচ্ছে, সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই শর্তগুলো যদি তারা মানে তাহলে তাদের রাজনৈতিক যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। যদি এরকম প্রস্তাব দেওয়া হয়ে থাকে তাহলে প্রস্তাবের জবাবে আওয়ামী লীগ কি জানিয়েছে সেটা একটা বড় প্রশ্ন, কিংবা এই প্রচারণাগুলোই বা কারা করছেন। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি যে সব মিলিয়ে আওয়ামী লীগ কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতির ভেতরে অন্দরমহলে কি হচ্ছে। থাকবেন। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ নানা ধরনের কর্মসূচি করছে, যেগুলো গণমাধ্যমে উঠে আসছে সেগুলো আমরা জানতে পারছি, কিন্তু গণমাধ্যমে বহু ঘটনা উঠে আসছে না, এমনটা দাবি করা হয়েছে। আমরা দেখেছি যে গত রাতেই কাজী রুনা, একজন সাংবাদিক, অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি পুলিশের বরাত দিয়ে দাবি করছেন যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফেরার ঘোষণার পর সারা দেশে আওয়ামী লীগের শোডাউন গড়ে ২৭ থেকে ৬০টি মতো করে প্রতিদিন শোডাউন হয়েছে। এটা কিন্তু একটা বড় তথ্য। তিনি দাবি করছেন যে এটা পুলিশের যে গোপন তথ্য, সেই তথ্য তিনি জেনেছেন। এবং তিনি আরও দাবি করছেন যে গতকালকে ১৯ জুন, এই ১৯ জুনেই সারা দেশে ৭৭টি ঘটনা ঘটেছে। গতকালকে আমরা গণমাধ্যমের বরাত দিয়ে বেশ কিছু ২-৩টা খবর আপনাদেরকে জানিয়েছিলাম। রাজধানীর পল্টন সহ একাধিক জায়গায়, ওদিকে ফেনীতে, মাদারীপুরে এই ঘটনাগুলো আমরা গণমাধ্যমে দেখেছি, কিন্তু গণমাধ্যমে যেগুলো আসেনি সেগুলোর পরিমাণ এত বেশি সেটা হয়তো আমরা ভাবতেও পারছি না। এত বেশি হওয়ার পেছনের কারণ কি? তাহলে কি আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরছেন এই ঘোষণার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে অনেক বেশি উজ্জীবিত হয়েছে এবং এই ঘটনাগুলো ঘটাতে গিয়ে তারা নতুন নতুন মামলায় জড়িয়ে যাচ্ছে, গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছে এবং অনেকে কারাগারে চলে গেছেন। এরকম ঘটনাও আমরা দেখছি। যদি গতকালকে ১৯ জুন একই দিনে ৭৭টি এরকম ঘটনা ঘটে, তাহলে পুলিশের যে গোপন নথি ২৩ জুনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি নেতাদের তারা টার্গেট করতে পারে। এই ব্যাপারগুলো যেগুলো পুলিশের গোপন ইনফরমেশনে উঠে এসেছে, সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আবার গতকালকে আমরা দৈনিক কালবেলার একটা রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে দাবি করা হচ্ছে যে আগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা বড় পরিকল্পনা করছে। কাজী রুনার এই তথ্য, যদি পুলিশের ভেতরের তথ্য হয়, অরিজিনাল তথ্য হয়, তাহলে এতে সরকারের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে আওয়ামীপন্থী কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম, তারা একটা ব্যাপার গতকালকে থেকে, গত রাত থেকে প্রচার করা শুরু করেছে, এটা আমাদের চোখে পড়েছে। সেই ব্যাপারটা হচ্ছে যে বিএনপি সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কাছে বেশ কয়েক দফা প্রস্তাব দেয়া হয়েছে এবং সেই প্রস্তাবগুলো যদি আওয়ামী লীগ মানে
তাহলে আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে সেই কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। যে প্রচারগুলো করা হচ্ছে সেই প্রচারগুলোর মধ্যে যেটা রয়েছে বিএনপির প্রস্তাব, আগামী 5 বছর আওয়ামী লীগকে বিএনপির নির্বিঘ্ন ক্ষমতায় থাকার নিশ্চিত করতে হবে, অর্থাৎ ক্ষমতার প্রশ্নে তাদেরকে সরকার পতনের কোনো আন্দোলন করা যাবে না। কৌশলগত যে সমীকরণ, মাঠে ফিরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জামাত ইসলাম এবং এনসিপিকে মোকাবেলা করতে হবে, এটা একটা শর্ত। আইনি শর্ত, যেটা শর্ত মানলে আওয়ামী লীগের উপর থাকা সব আইনি ও রাজনৈতিক বাধা দ্রুত তুলে নেওয়ার আশ্বাস বিএনপির। কিন্তু এই প্রস্তাবগুলো দেয়া হয়েছে, এই দাবি আওয়ামীপন্থী অনলাইন প্ল্যাটফর্ম থেকে যেমন দাবি করা হচ্ছে, তেমনি আবার এই দাবিও করা হচ্ছে যে এই প্রস্তাবের প্রেক্ষাপটে শেখ হাসিনা সম্পূর্ণভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, তারা দাবি করছেন যে কোনো বিশেষ শর্ত বা সমঝোতা নয়, নিজস্ব সাংগঠনিক শক্তিতেই ফেরার পক্ষে আওয়ামী লীগের সভাপতি। বিএনপির ভেতরে ভয়ের কথা তারা বলছে যে শর্ত মেনে ফেরার পর আওয়ামী লীগ যদি জামাত এনসিপির সাথে হাত মেলায় বা আওয়ামী লীগ যদি পোল্টি মারে, তবে বিএনপি বড় ঝুঁকিতে পড়বে। এটাও বিএনপির মধ্যে একটা ভয়, সেই দাবি করা হচ্ছে আওয়ামী প্ল্যাটফর্ম। আমি যদি একেবারে স্পেসিফিকলি নামই বলি, আওয়ামী লীগের একটা প্ল্যাটফর্ম রয়েছে আজকের কণ্ঠ, সেখানে আমি জানি না সেই পত্রিকার, অনলাইন পত্রিকার রেজিস্ট্রেশন আছে কিনা আমি জানি না, আমি নিশ্চিত নই। সেখান থেকে এই দাবিগুলো করা হচ্ছে। এই দাবির সত্য মিথ্যা নিয়ে যাচাই করার মতো স্কোপ যেহেতু আমাদের হয়নি, সেহেতু এটাকে আমরা তাদের দাবি হিসেবেই বলছি, এটাকে কনফার্ম নিউজ হিসেবে উল্লেখ করতে চাই না, কারণ এই ধরনের কোনো তথ্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমের সূত্রে আমরা পাইনি। এটা আমরা এখন পর্যন্ত এটা ধরে নিতে চাই যে এটা আওয়ামী লীগের রাজনীতির এক ধরনের অ্যাক্টিভিজম। তারা এই অ্যাক্টিভিজমগুলো করে বিএনপি সরকারকে একটু দুর্বল, জনগণের কাছে দুর্বল হিসেবে উপস্থাপন করা। শেখ হাসিনা এটা রিফিউজ করেছেন, সেটা বলে শেখ হাসিনার যে মানে হ্যাডামই তো বলা যায়, সেই হ্যাডাম যে এখনো অটুট রয়েছে সেটা প্রমাণ করার চেষ্টা করা, এই ব্যাপারগুলো তাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার হতে পারে। কিন্তু যদি এটা সত্য হয় কিংবা এর আংশিকও সত্য হয়, কিছুটা আভাস, ব্যাপারটা এরকম, আমরা একাধিক ভিডিওতে এই প্রসঙ্গে একটু আধটু কথা বলেছিও যে আওয়ামী লীগ এই মুহূর্তে বিভিন্ন ধরনের এই যে পুলিশের মধ্যে যে উদ্বেগ, যে 23 জুন কেন্দ্র করে তাদের একটা পরিকল্পনা রয়েছে, এই যে উদ্বেগ, আবার কালবেলার রিপোর্ট যে আগস্টকে কেন্দ্র করে একটা বড় পরিকল্পনা রয়েছে, সেগুলো করাটা আওয়ামী লীগের জন্য লাভজনক। আমরা এর আগে একটা ভিডিওতে এই কথা বলেছিলাম যে সেগুলো করা তাদের জন্য লাভজনক, নাকি ব্যাকডোরে বিএনপির সঙ্গে, সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতার চেষ্টা করা, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। সেই প্রশ্নও কিন্তু আমরা গতকালকের একটা ভিডিওতেই আমরা তুলেছিলাম। গতকালকের ভিডিওতেই সেই প্রশ্ন তোলার 24 ঘন্টা পার হতে না হতেই আওয়ামী লীগের তরফ থেকে এরকম প্রচারণা আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে। কি ইঙ্গিত দিচ্ছে এই ঘটনাগুলো? বিশেষ করে পুলিশি তথ্য যদি হয় যে 27 থেকে 60টি করে গড়ে শেখ হাসিনা ঘোষণার পরে সারা দেশে শোডাউন হয়েছে, 19 তারিখেই 77টি শোডাউন হয়েছে, এই ঘটনাগুলো যদি সত্য হয়, তাহলে 23 তারিখ নিয়ে পুলিশের যে উদ্বেগ, আগস্ট মাস নিয়ে কালবেলার যে রিপোর্ট, এই রিপোর্টের বাস্তবতা একটু আধটু হলেও থাকতে পারে। সেই ক্ষেত্রে পুলিশ আরও সচেতন হবে এবং পুলিশ সচেতন হওয়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রতিও আমরা মানে আহ্বান জানাতে পারি যে আপনাদের কোনো আন্দোলন কিংবা কোনো আয়োজনই যেন সংঘাতময় না হয় এবং দেশটাকে বিশৃঙ্খল পরিবেশের দিকে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান যেন আপনারা না করেন, কারণ দিন শেষে জনগণ তাদেরই সমর্থন করে যারা জনগণের কথা ভেবে জনগণের ভোগান্তি হবে না এরকম উপায়ে রাজনীতি করার চেষ্টা করে। জনগণ কিন্তু ওই বিরোধী দলের রাজনীতি থেকে হরতাল, এই ব্যাপারটা পুরোপুরি একেবারে অ্যাভয়েড করে প্রমাণ করে দিয়েছে যে এই দেশের জনগণ আর ওই হরতাল, ধর্মঘট এগুলো মানে না। দর্শক, আপনার কি মনে হয় যে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করলাম সেই দুটোর বাস্তবতা আছে বলে কি আপনি মনে করেন, নাকি মনে করেন যে এটা একটা কৌশলগত প্রচার মাত্র? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছে এই মুহূর্তের আলাপে। এই মুহূর্তে আমরা একটা বলতে পারেন যে গুজব নিয়ে কথা বলবো। নানা রকম গুজব কানাঘোষা চলছে যে আওয়ামী লীগ কিভাবে কোন প্রক্রিয়ায়
রাজনীতিতে ফিরছে, বিএনপির শর্তে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, শেখ হাসিনার অনড় অবস্থান, রাজনৈতিক মহা বিস্ফোরণ। গুজব হোক আর যাই হোক না কেন, আওয়ামী লীগ যে ফিরছে, আওয়ামী লীগ ফেরা বলতে কিছু নেই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে, কিন্তু আসলে আর্টিফিশিয়ালি আওয়ামী লীগকে এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নিষেধ করে রেখেছে। সেই নিষেধাজ্ঞা থেকে ধীরে ধীরে ফরমাল রাজনীতিতে অবস্থান নেওয়ার বিষয়টি যেভাবে হোক, গুজব বলুন আর যাই বলুন না কেন, ভেতরে ভেতরে বুদবুদ চলছে। 5 অগাস্টের সেই ঐতিহাসিক পট পরিবর্তনের পর কেটে গেছে বেশ কিছু সময়, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখনো মেঘ কাটেনি, ধোঁয়াশা যেন আরো বাড়ছে। পর্দার আড়ালে কি তবে নতুন কোনো খেলা চলছে? দেশের অন্যতম বৃহৎ দল আওয়ামী লীগকে মাঠে ফেরাতে বিএনপি নাকি নিজেই দিয়েছে বিশেষ শর্তযুক্ত এক গোপন প্রস্তাব, আর সেই প্রস্তাবে ভারতের নীতি নির্ধারকদের চোখ কপালে। বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়, কিন্তু সবচেয়ে বড় চমক দেখালেন খোদ শেখ হাসিনা। বিএনপির সেই লোভনীয় প্রস্তাব নাকি এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি। কি ছিল সেই প্রস্তাবে? কেন বিএনপি চাইলো আওয়ামী লীগ মাঠে ফেরুক, আর কেনই বা শেখ হাসিনা বললেন সাফ না? এই মুহূর্তের ভিডিওতে আমরা উন্মোচন করব পর্দার আড়ালের সেই ত্রিমুখী রাজনৈতিক গুজবের সমীকরণ। আমি বিষয়টাকে গুজব বলছি, কিন্তু গুজব থেকেই সত্যের উৎপাদন হয় কিন্তু অনেক সময়। কাজেই আপনি ধরে নিতে পারেন এটি গুজব কিংবা সত্য। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের নজর এখন ঢাকার ওপর। 5 অগাস্টের পর দীর্ঘ সময় পার হয়ে গেছে। দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আর আদৌ মাঠে ফিরতে পারবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এখনো দলটির মাঠে ফেরার প্রক্রিয়াটি পুরোপুরি ঝুলেই রয়েছে। তবে রাজনীতিতে যা সামনে দেখা যায়, পেছনে ঘটে তার উল্টোটা। নির্ভরযোগ্য সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরা এবং রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার পেছনে প্রধান বাধা নাকি আইনি বা প্রশাসনিক নয়, বরং প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপির দেওয়া কিছু সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষ প্রস্তাব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে বিএনপি এতদিন আওয়ামী লীগের কঠোর বিরোধিতা করেছে, তারাই এখন কিছু শর্তের বিনিময়ে আওয়ামী লীগকে স্পেস দিতে চাইছে। কিন্তু কেন? চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিএনপির সেই অলিখিত প্রস্তাবের মূল কৌশলগত সমীকরণ আসলে কি ছিল। অনুসন্ধান বলছে, বিএনপির হাই কমান্ডের পক্ষ থেকে সম্প্রতি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে একটি অলিখিত রাজনৈতিক প্রস্তাব পাঠানো হয়েছে। এর পেছনে রয়েছে 3টি মূল চাল। প্রথমত, নির্বিঘ্ন ক্ষমতার গ্যারান্টি। বিএনপি চায় আগামী 5 বছর যেন তারা নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারে এবং আওয়ামী লীগ তাতে কোনো বড় ধরনের বাধা সৃষ্টি করবে না, অর্থাৎ ক্ষমতার মসনদ সুরক্ষিত রাখা। দ্বিতীয়ত, আইনি ও রাজনৈতিক স্বস্তি। আওয়ামী লীগ যদি এই শর্ত মেনে নেয়, তবে দলটির ওপর থাকা সব ধরনের আইনি ও প্রশাসনিক বাধা, মামলা হামলার চাপ দ্রুত তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপি। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জামায়াত ও এনসিপি কে মোকাবেলা করা। বিএনপি চাইছে আওয়ামী লীগ মাঠে ফিরুক এবং রাজনৈতিকভাবে জামায়াত ইসলামী ও এনসিপির মুখোমুখি অবস্থানে দাঁড়াক। ভেবে দেখুন কি নিখুঁত চাল। বিএনপির নীতি নির্ধারকদের একটা বড় অংশ মনে করছে আওয়ামী লীগ মাঠে নামলে স্বাভাবিকভাবেই তারা জামায়াত ও এনসিপির মুখোমুখি অবস্থানে চলে যাবে। ফলে জামায়াত ও এনসিপি তখন আওয়ামী লীগকে প্রতিরোধ করতে ব্যস্ত হয়ে পড়বে। আর এই ত্রিমুখী লড়াইয়ের সুযোগে ক্ষমতার মূল কেন্দ্রে থাকা বিএনপি দীর্ঘমেয়াদে এক ধরনের রাজনৈতিক স্বস্তিতে থাকবে। শত্রুকে দিয়ে শত্রুকে ঘায়েল করার এর চেয়ে বড় রাজনৈতিক কৌশল আর কি হতে পারে? কিন্তু গল্পের টুইস্ট এখানে, বিএনপির এই হিসাব নিকাশ খোদ শেখ হাসিনার টেবিলে পৌঁছানোর পর যা ঘটলো তা হয়তো বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক ভাবতেও পারেনি।
আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বিএনপির এই শর্ত সাপেক্ষ প্রস্তাব সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পৌঁছানো হলে তিনি তা সরাসরি অর্থাৎ সাফ নাকচ করে দিয়েছেন। শেখ হাসিনার এই অনড় অবস্থানের পেছনে একটা গভীর বার্তা রয়েছে। তিনি মনে করেন আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দল কোনো বিশেষ শক্তির দয়া, গোপন সমঝোতা বা শর্তের উপর ভিত্তি করে রাজনীতিতে ফিরতে পারে না। দলের কোটি কোটি নেতাকর্মী এবং বিশাল জনসমর্থনই তাদের মূল শক্তি। কোনো বিশেষ সমীকরণের ঘুঁটি বা দাবার চাল হয়ে মাঠে নামার চেয়ে নিজেদের সাংগঠনিক শক্তি পুনর্গঠন করে সঠিক সময়ে রাজপথের লড়াইয়ের মাধ্যমেই তারা ফিরবে। আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বক্তব্য এখানে উল্লেখ না করলেই নয়। তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা কোনো শক্তির কাছে মাথা নত না করে বা কারো ক্ষমতায় থাকার গ্যারান্টি দিয়ে রাজনীতি করব না। আওয়ামী লীগ যখন ফিরবে জনগণের অধিকার আদায়ের লড়াই নিয়েই নিজস্ব শক্তিতে ফিরবে। শেখ হাসিনার এই প্রত্যাখ্যানে কিন্তু খেলা শেষ হয়ে যায়নি, বরং এই প্রস্তাবের পর বিএনপির ভেতরে শুরু হয়েছে তীব্র চুলচেরা বিশ্লেষণ আর নতুন আতঙ্ক, যাকে রাজনৈতিক ভাষায় বলা হচ্ছে পোল্টি আতঙ্ক। বিএনপির নীতি নির্ধারকদের একাংশের রাতের ঘুম হারাম হয়ে গেছে এই ভেবে যে রাজনীতিতে তো চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। যদি আওয়ামী লীগ কোনোভাবে শর্ত মেনে রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেয়ে যায় এবং তারপর যদি তারা জামাত ও এনসিপির সাথে গোপনে হাত মিলিয়ে ফেলে, অর্থাৎ বিএনপিকে মাইনাস করার জন্য যদি তারা উল্টো পোল্টি মারে, তবে বিএনপি তো মহাবিপদে পড়বে। এছাড়া আরেকটি ভয়ও রয়েছে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিলে জামায়াত ও এনসিপি বিএনপির ওপর চরম ক্ষুব্ধ হতে পারে। ক্ষমতার সমীকরণে তারা এখন বিএনপির হাত ছেড়ে উল্টো আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়বে কিনা, এই জটিল ত্রিমুখী সমীকরণ এখন বিএনপিকে ভাবিয়ে তুলছে। দর্শক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, এখানে শেষ কথা বলে কিছু নেই। শেখ হাসিনার অনড় অবস্থানের কারণে আপাতত হয়তো এই গোপন সমঝোতা বা নেগোসিয়েশন ভেস্তে গেছে, কিন্তু ক্ষমতার এই মহা সংগ্রামে কে কখন কার বন্ধু হয় আর কে শত্রু তা বলা মুশকিল। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোনো পক্ষ তাদের অবস্থান থেকে সরবে কিনা, নাকি রাজপথের নতুন কোনো নাটকীয় সমীকরণ বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণ অন্য কোনো মোড় দেবে। ভারত ও বাংলাদেশের এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনার জল কতদূর গড়ায় তা দেখার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। যেটি হোক, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরছে। একটা সরকার চলে গেছে, ইউনূস সরকার কমপক্ষে 5 থেকে 7 বার পড়ে যাবার উপক্রম হয়েছিল। বিএনপি সরকারও কিন্তু হুমকির মুখে, বিএনপি সরকারও কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। কাজেই রাজনীতিতে সমঝোতা, নেগোসিয়েশন যেভাবেই হোক, বিএনপি ক্ষমতার নিশ্চয়তা চাইছে, ক্ষমতায় থাকার গ্যারান্টি চাইছে। চারিদিকে টালমাটাল অবস্থা দেখে এই গ্যারান্টি আওয়ামী লীগ দেবে কিনা, কিংবা আওয়ামী লীগ নিজস্ব শক্তিতে ফিরবে কিনা, সেটি এখন বিবেচ্য বিষয়। এবং সামনে খুব বেশি সময় লাগবে না, আমরা বলছি। ইউনূসের সময়ও বলেছে, ইউনূসের সময়ও নানা সমীকরণ ঘটেছে, ঘটতেও ঘটেনি অনেক ঘটনা। কিন্তু এখন তো আরো একটা সরকার, এই আরো একটা সরকার করতে করতেই কিন্তু ঘটনা ঘটে যাবে। আমরা ঘটনাগুলো ঘটবার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষায় আছি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।